নামাজ পড়তে পারি না। আজকে 4:30 মাস হয়ে যাচ্ছে, আমি আসলে নামাজের কায়দায় যে রুকু সেজদা সেভাবে করতে পারি না। নীলফামারী জেলায় চিকিৎসা বিজ্ঞানের এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। প্রথমবারের মতো অর্থোস্কোপিক লিগামেন্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন ইবাদত হসপিটালে ডক্টর মোহাম্মদ জিল্লুর হাসান রনি। আধুনিক অর্থোস্কোপিক সার্জারি সাধারণত ঢাকার মতো বড় শহরে সীমাবদ্ধ থাকে, কিন্তু আজ নীলফামারীতে আমরা সফলভাবে এই অপারেশন সম্পূর্ণ করতে পেরেছি। এটি সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই অপারেশনটা আগে এটা খুব করতে হয়, ঢাকা যেতে হতো অথবা দেশের বাইরে চলে যেত সবাই। এইখানে উত্তরের 8 জেলায় এটা অপারেশন এতদিন পর্যন্ত হয়নি বা হওয়া নেই। আমরা শুরু করলাম আজকের থেকে। আমরা একটা মেশিন ওরিয়েন্টেড অপারেশন, এটা একটা ব্যয়বহুল অপারেশন ছিল, যেহেতু মেশিনের দাম অনেক বেশি। প্রান্তিক জনগণের চিকিৎসার জন্য তাদের ঢাকায় যে আমরা যে ধরনের চিকিৎসা পাই সেই সেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমার প্রযুক্তিটাকে এবং আমরা সেই প্রযুক্তির ফুল সেটআপটাকে ঢাকা থেকে নিয়ে এসেছি, যেন এরপর থেকে এই উত্তরে 8 জেলার লিগামেন্টের অপারেশন করার জন্য ঢাকা বা দেশের বাইরে যেতে না হয়। এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অর্থোস্কোপিক সার্জারি হলো অত্যাধুনিক এক ধরনের অপারেশন, যেখানে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও যন্ত্র ব্যবহার করে লিগামেন্ট মেরামত করা হয়। এতে রোগীর কষ্ট কম হয়, দ্রুত সুস্থ হওয়া যায় এবং দীর্ঘমেয়াদী জটিলতার ঝুঁকি অনেক কম। বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু আমার সঠিক চিকিৎসা পাইনি। আজকে এরকম পর্যায়ে এসে এখন বোঝা গেল যে আসলে এরকম সমস্যা হয়। চলাফেরা করতে কোনো সমস্যা হয় না, কিন্তু এটা সমস্যা হয়ে যায় যখন আমি উঁচা নিচে জায়গায় যাই, মনে পা খুলে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তারপর জোরে হাঁটতে পারি না, আবার দৌড়াইতে পারি না। হ্যাঁ, হঠাৎ করে মনে হয় যে আমি উঁচা থেকে একটু পা নিচে দিলে মনে হয় আমার পাটা খুলে যাবে, এরকম একটা বিষয়। নামাজ পড়তে পারি না। আজকে 4:30 মাস হয়ে যাচ্ছে, আমি আসলে নামাজের কায়দায় যে রুকু সেজদা সেভাবে করতে পারি না। আর আমাদের সমস্যাটা আসলে সব ডাক্তার আসলে আমি 2-3টা ডাক্তারের আগে দেখাইছি, ওরা আসলে বুঝতে পারে নাই। আমি এই সমস্যার কারণে কয়েকবার এক্সরে করাইছি, তারা বুঝতে পারে নাই। সর্বশেষ এমআরআই করাইছি, এমআরআই করার পরে বোঝা গেল যে আমার লিগামেন্টের সমস্যা হয়েছে। ইবাদত হাসপাতাল নীলফামারীতে ওনার আজকে অপারেশনের জন্য নিয়ে আসছি। তো ইতিপূর্বে অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম, আমরা ডাক্তারকে দেখাইছিলাম। তো অনেকে পরামর্শ দিয়েছিল বাইরে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু অপারেশনটা জটিল ছিল আর কি। তো পরবর্তীতে জিল্লুর রহমান রনি স্যারের সাথে পরামর্শ করলাম, ওনাকে দেখাইলাম। উনি দেখলো, দেখার পরে উনি বললো যে যাই হোক আমি এটা নীলফামারীতে করার চেষ্টা করব। তো স্যার একজন অভিজ্ঞ মানুষ ছিলেন এবং অভিজ্ঞ একজন ডাক্তার। তো ওনার সার্বিক সহযোগিতায় আজকে নীলফামারীতে এই অপারেশনটা সর্বপ্রথম আমার জানা মতে আর কি সর্বপ্রথম হইতেছে। এটা আমি মনে করি এর পুরো অবদানটা আছে জিল্লুর রহমান রনি স্যারের। তো আমি স্যারের জন্য সর্বাত্মক দোয়া করি। আমাদের লক্ষ্য হলো ঢাকার বাইরেও আধুনিক চিকিৎসা সহজলভ্য করা। আজকের এই সাফল্য নীলফামারীর মানুষের জন্য চিকিৎসা সেবায় এক নতুন দিগান্ত উন্মোচন করবে। ইবাদত হাসপাতালের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাই। নীলফামারীর মানুষ এখন ঘরে বসেই পাচ্ছে আধুনিক চিকিৎসার ছোঁয়া। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।